আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কোন জায়গাটাতে এসেছি। যারা চেনেন তো চেনেনি, আর যারা চেনেন না তাদেরকে আজকে এই জায়গাটার সাথে পরিচয় করে দিন। আসেন, এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার। তো আজকে হঠাৎ করে চলে আসলাম, যেহেতু ঢাকা থেকে গ্রামে এসেছি, তো তাই ভাবলাম যে একটাবার ঘুরে আসি। তো আসলাম, তো ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করা যাক, এই জন্য চেষ্টা করতেছি যে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য। তো আশা করব ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাহাড়, আর এই পাশে হচ্ছে জাদুঘর বলতে এখানে আছে হচ্ছে অনেক ধরনের পাথর, মূর্তি, সেগুলো সংরক্ষণ করে, এই যে দেখুন এই পাশে, এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘর। এখানে সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো জাদুঘরে ঢুকতে গেলে সামথিং হয়তো 20 টাকা টিকিট লাগবে। তো আপনারা চাইলে ওখানে ঢুকে দেখতে পারবেন। তো আমি অনেকবার দেখেছি, এই জন্য যেতে চাচ্ছি না। তো আপনাদেরকে আমি মূল যে আকর্ষণীয় যে জায়গাটা, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি এই পাশে। আর এটা হচ্ছে বাগান, এখানে বিভিন্ন রকমের, এই যে দেখতে পাচ্ছেন সামনে হাতি, মানে গাছ দিয়েই বিভিন্ন কিছু মানে এখানে তৈরি করা আছে। হাতি আছে, আপনার বিভিন্ন প্রাণীর তৈরি করা আছে এখানে। দেখুন, এক কথায় দেখতে গেলে জায়গাটা অসাধারণ। এরিয়াটাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া। তো আসুন, আসলে যে মূল যেই জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে একদম মানে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো এখন আমি এসেছি আসলে পাহাড়ের যে এরিয়াটা আছে এর ভিতরে এসেছি। চেষ্টা করছি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর। তো জানি না আসলে পাহাড়ের উপরে ওঠার জায়গাটা আসলে খোলা রেখেছে নাকি বন্ধ রেখেছে। তো আসেন কাছে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি তো সাইনবোর্ড লেখা আছে, হচ্ছে এগুলো হচ্ছে মানে এমনভাবে ধসে গেছে যে কোনো কক্ষই দেখা যায় না এখন আর। দেখুন, একটু তাকিয়ে দেখুন, দূর থেকে কতটুকু স্পষ্ট আপনাদেরকে দেখাতে পাচ্ছি জানি না, তবে কাছ থেকেও দেখানোর চেষ্টা করব। এখানে এর ভেতরে 117টি কক্ষ আছে, মানে 117টি ঘর আছে। তো অনেক মানুষ বলে থাকে এটা হচ্ছে একটা মন্দির ছিল, আগে একটা মন্দির ছিল, দেখতে ওই রকমটাই লাগে যেটা মন্দির, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে বৌদ্ধবিহার। এখানে আরো লেখা আছে যে প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাণ হচ্ছে 4.26 মিটার। শেষ যুগে 92টি কক্ষে অলঙ্কৃত বে দিয়ে নির্মাণ করা হয়। প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুকদের বসবাসের জন্য ব্যবহার হয়েছিল, মানে এখানে ভিক্ষুকদের জন্য এই কক্ষগুলো ব্যবহার হয়েছিল। আস্তে আস্তে চলে আসলাম একদম পাহাড়ের কাছে, দেখতেই পাচ্ছেন জায়গাটা আসলে কেমন। এই যে নিচ দিয়ে যেগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট মূর্তি লাগানো আছে, এটা আসলে পুরো পাহাড়ের চারদিক দিয়েই এগুলো লাগানো আছে। এগুলো হচ্ছে প্রাচীন যুগে তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এই পাহাড়টা আসলে কত কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে যে তার কাটা দিয়ে যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যে এই পাহাড়ের উপরে যে ওঠার যে রাস্তা ছিল, এটা হচ্ছে প্রবেশ পথ। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ভাঙা ইট, কিন্তু দুঃখের বিষয় এই যে মন্দিরে ওঠা নিষেধ, তো আমরা চাইলেও উঠতে পারবো না। জায়গাটা হচ্ছে প্রাচীন একটা নিদর্শন। এই জায়গাটা দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে আসে এই জায়গাটা দেখার জন্য, কারণ সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা। ক্যামেরাতে কিরকম বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এই যে এই ছোট ছোট যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো প্রত্যেকটা ছিল কক্ষ, মানে প্রত্যেকটা ছিল একটা করে ঘর। সবগুলো মানে কি এটা মানে হয়েছিল কি, আমি যতদূর শুনেছি এটা মানে কোনো একটা ভূমিকম্পন বা কোনো কিছুর ফলে এটা মাটির নিচে ডেবে গেছে। যেগুলো প্রত্যেকটা একটা ছোট ছোট ঘর ছিল। বন্ধুরা, আজকে প্রচণ্ড রোদ ছিল, আসলে রোদের জন্য আজকে আপনাদেরকে মানে ঠিক মতো আসলে জায়গাটা ঘুরে দেখাতে পারিনি। তো
যতটুকু পেরেছি আসলে চেষ্টা করেছি যে আসলে জায়গাটা ঘুরে দেখানোর জন্য। তো আসলে অনেক কিছু আছে এখানে, এই পাশে জাদুঘর ছিল বা ফুলের বাগানগুলো ছিল। তো আপনারা যদি এখানে আসতে চান, আমি ভিডিওর শেষে আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিব যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন, সেটা ভিডিওর শেষে আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিব। আর এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে আমরা প্রবেশ করেছি, এই পাশে বাইক পার্কিং করেছি। তো এই প্রবেশ পথটা আসলে সেভাবে আপনাদেরকে দেখানো হয়নি, তো এখন আপনাদেরকে চেষ্টা করবো এই প্রবেশ পথটা আসলে সেভাবে দেখানোর জন্য। তো সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের পেছনের গেট। তো এই গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, কারণ এখানে লোকজনের সমাগম খুব কম ছিল। সামনে মেইন গেট আছে একটা বড়, ওখানে প্রচণ্ড মানুষ থাকে, প্লাস ওখানে অনেক ভিড় থাকে, এই জন্য আমরা পিছনের গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। তো আসলে এখন যাওয়ার বেলা চলে এসেছে, এখন চলে যাব, কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল আর অনেক জার্নি করে এসেছি, তাই খুব একটা বেশি সময় এখানে কাটালাম না। তো চেষ্টা করেছি যত দূর আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা চাইলে এই পেছনের এই গেট দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এই তো আমি বাইক স্টার্ট করে রওনা দিচ্ছি চলে যাওয়ার জন্য। তো বাইকে পার্কিং করার সময় তারা আমাকে একটা স্লিপ দিয়েছিল। তো এই স্লিপটা নিয়ে আমি, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে স্লিপটা আমি এখন জমা দিয়ে দিব। এই যে জমা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে টিকিট নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা এখানে আসবেন কিভাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো আপনারা যদি আসতে চান, প্রথমে আপনাদেরকে নওগাঁ আসতে হবে। আপনারা চাইলে জয়পুরহাট দিয়েও আসতে পারবেন। নওগাঁ থেকে আপনারা ডাইরেক্ট লোকেশন অন করে পাহাড়পুর বাজারে চলে আসবেন। এটা হচ্ছে বদলগাছি থানা, নওগাঁ জেলার বদলগাছি আসবেন। বদলগাছি থেকে আপনারা ওখান থেকে যে কোনো সিএনজি বা পার্সোনাল বাইকে করে আপনারা আসতে পারবেন পাহাড়পুর বাজার। পাহাড়পুর বাজারে আসলে ওখান থেকে যে কাউকে আপনারা বলে দিলে তারা আপনাদেরকে দেখিয়ে দিবে যে পাহাড়পুরের এরিয়াটা। আপনারা আশেপাশের যে রাস্তাগুলো আছে ওই রাস্তা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এই পাহাড়ের দৃশ্যটা।